চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি এর জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। ঠিক আছে। আর আমরা হচ্ছে এই যে বসা ফিগারটা আছে, এই বসা ফিগারটা ট্রাই করব। মনে করেন যে এটাই হচ্ছে আমাদের একটা এ4 সাইজ পেপার, যেখানে হচ্ছে আমরা সরাসরি এই ফিগার ড্রয়িংটাকে দেখতে পাচ্ছি, বা আমাদের যে মডেলের ছবিটা আছে সেটা সরাসরি দেওয়া হয়েছে। ঠিক আছে। সো লেটস স্টার্ট আওয়ার প্র্যাকটিস। তো গত ক্লাসে কিন্তু আমরা বেশ কিছু প্রিন্সিপাল অফ আর্টের ব্যাপার অনেক কিছু ইনফরমেশন জেনেছিলাম, যেটা হচ্ছে আপনাদের প্রিপারেশনের জন্য খুবই কার্যকরী, বা অন দি আদার হ্যান্ড যে আপনারা যে ওভারঅল ড্রয়িং সম্পর্কে জেনেছিলেন তার একটা ওভারঅল ব্যাপার। তো সেই অনুপাতে হচ্ছে আমরা চেষ্টা করি আজকের এই প্র্যাকটিসকে এনহ্যান্স করার জন্য। খেয়াল করেন সবাই, এই পেপারে আমরা যদি টোটাল ড্রয়িংটাকে কম্পোজিশন করি, দেন সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আহ, সবার আগে হচ্ছে আমাদের এই পেজের অংশগুলোকে কম্পোজিশনটাকে প্রপারলি ইয়ে ক্রিয়েট করতে হবে। পেজের কম্পোজিশনটা আসলে কিভাবে আসে এই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। ওকে। সো আমরা হচ্ছে সবার আগে 9টা বক্স দিয়ে দিই। দেখেন, এর মধ্যে টোটাল পেজে আমরা 9টা বক্স ক্রিয়েট করছি। 1 2 3 6 7 8 9। ওকে। তো এবার আমাদের টার্গেট রাখতে হবে যে আমাদের টোটাল যে আউটার যে পার্টটা আছে ড্রয়িং এ, বা আমরা যে ড্রয়িংটা দেখতেছি, যে বসা ফিগারের যেটা স্টাইলটা, সেই আউটার পার্টটাকে ম্যানেজ করা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখন কাজ হবে। বাট তার আগে হচ্ছে আমরা যে কাজটা করবো এখানে, আমরা সরাসরি হচ্ছে আমাদের ড্রয়িং এর মাথার যে হিসাবটা আছে, বা আমরা সেকেন্ড যে প্রিন্সিপাল অফ ড্রয়িং সম্পর্কে জেনেছিলাম, যে প্রপোর্শন যে ব্যাপারটা, এটাকে একটু ফিক্স করা, যার ভেতরে হচ্ছে রেশিও ইম্পর্টেন্ট। তো চলেন আমরা ওটাকে ফিক্স করি। তো এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিগারটাকে সরাসরি হচ্ছে আমরা আহ আট মাথা হিসাব করব না। আমরা সরাসরি হচ্ছে এখানে আমরা যে হিসাব করব, এটা হচ্ছে কি বলুন তো, আমরা সরাসরি হিসাব করব হচ্ছে 5.5 মাথা বসা ফিগার। সবসময় মনে রাখবেন 5.5 মাথা বসা ফিগার যদি কোনো বসা ফিগার আসে, আর দাঁড়ানো ফিগারের ক্ষেত্রে 7.5 থেকে 8 মাথা। ঠিক আছে। কিন্তু আমরা এই ফিগারটাকে 6 মাথা রাখবো, বা 6.5 মাথা পর্যন্ত সর্বোচ্চ যাব। কারণ কি, এই ফিগারটা যে স্টাইলে বসে আছে, এটা কিন্তু এই বিষয়টাকে উপস্থাপন করে। অনেকে আমাকে আজ করে যে দাদা, এই যে ফিগার ড্রয়িংটা আপনি উপস্থাপন করছেন বা বলছেন যে এইভাবে আসতে হবে বা আঁকাইতে হবে, তো এই ফিগারটা আসলে কি লাইক মানে আঁকানোর ক্ষেত্রে এই মাথার হিসাবটা কি সবসময় ক্যালকুলেশন করা লাগে? দেখেন, জেনারেলি মাথার হিসাবটা যখন আপনি ধরতেছেন তখন কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকতেছে, যার কারণে কিন্তু আমরা এই ফিগারের হিসাবটা সাধারণত করে থাকি। অ্যাকর্ডিং টু দিস, আমরা চেষ্টা করবো যে এই বিষয়টাকে একটু মাথায় নেওয়া। ঠিক আছে। ওকে। সো খেয়াল করেন এবার, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পেজের যে সাইজ বা ওভারঅল স্পেস আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে মিডিল যে স্পেসটা আছে বক্স দেওয়ার ফলে, আমরা এই মিডিল স্পেসটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। So, খেয়াল করেন, প্রতিটা ছবি আঁকার ক্ষেত্রে আপনি সবসময় মাথায় রাখবেন আপনার সাইড থেকে এরকম যে এরিয়াটা আছে 2 থেকে 3 আঙ্গুল বাদ দিয়ে দিবেন। এটা চলে যাবে হচ্ছে আমাদের কম্পোজিশন বা দেখার সুবিধার্থে। তো আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে দিই, দেখেন এইভাবে। অবশ্যই মনে রাখবেন, যতটা হালকা করে দেওয়া সম্ভব প্রথম দিকের লাইনগুলো ততটা হালকা করে দেওয়া লাগবে। যদি আপনি এটা না মেনটেন করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ডাইমেনশনটা ব্রেক করা, বা ডাইমেনশনটা কিন্তু আহ, আনাটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। এই জন্য এটা খুব জরুরি। হ্যাঁ, এই জন্য হচ্ছে এটা একটু মেনটেন করবেন। তো এই পেজটা কিন্তু অনেক বড় একটা সাইজ, এটা হচ্ছে একটা কোয়ার্টার সাইজ কার্টিস পেপার। তো এর মাঝখানে আমাদের এই এরিয়াটা, এই পার্টিকুলার এরিয়াটা খেয়াল করেন, আমরা কিন্তু আমাদের ফিগারটাকে কম্পোজিশন করব দিস এরিয়া। ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি একটা ডিম্বাকৃতি শেপ দিয়েছি, অনেক লার্জ সাইজের একটা ওভাল। সো এই ভেতরে আমাদের কম্পোজিশন করতে হবে, যে সবসময় মাথায় রাখা লাগবে এর বাইরে যেন আমাদের ফিগারটা না যায়। ইটস ভেরি নেসেসারি। ওকে, সো লেটস ডু ইট। ছবি আঁকার আগে আপনি যে কাজটা করবেন, সবার আগে ফিগারের একটা মাথার শেপ হয় গোল শেপ। তো একদম চোখ বুজে যে টপ স্পেস আছে, টপ এরিয়া হচ্ছে আপনি চেষ্টা করবেন যে এটাকে একটু গোল শেপটা দিয়ে দেওয়ার জন্য, সাচ এজ লাইক দিস। খেয়াল করেন এরকম। এবার অনেকের প্রশ্ন থাকে, এই যে আমি গোল শেপটা নিলাম, এটা আমি কোন হিসাবে নিলাম, বা এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি সাধারণত। এই যে আপনি এখানে যে কোশ্চেন পত্রটা দেখতেছেন, এটা হচ্ছে একটা এ4 সাইজ পেপার। ঠিক আছে, এটা কি এ4 সাইজ পেপার। তো এই এ4 সাইজ পেপারের যদি আমরা হিসাবটা করি, আমাদের এই লিডের টপ পার্ট আর এই বুড়ো আঙুলের বটম পার্ট, এইভাবে যদি আমরা হিসাব নিকাশ করি, দেখেন এরকম। খেয়াল করেন, এই হচ্ছে লিডের টপ পার্ট, এই হয়ে গেল থুতনির নিচে।
আর এই আমাদের যে আঙুলটা আছে, এই আঙুলটা হচ্ছে চুলের একদম লাস্ট অব্দি পর্যন্ত যাবে। তো এইটুকু হচ্ছে আমাদের সাইজ, মানে এতটুকু স্পেস। খেয়াল করছেন? এটা যখন আপনি রেকর্ডেড ফাইল দেখবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কাজটা হইতেছে এইটার একটু বেশি বড় করে নেওয়া, এটা জাস্ট একটু সাইজটাকে একটু আর একটু বিগ স্পেসে নেওয়া। তো যদি আমরা এইটুকু হিসাব করি, এই আঙ্গুলটা আর এই টপ পার্টটা এইটুকু যদি আমরা হিসাব করি, তাহলে এখান থেকে অংশটা হচ্ছে দ্বিগুণ। খেয়াল করেন কিভাবে আমরা দ্বিগুণ সাইজটা নিলাম, আমরা এখন সেই হিসাবটা আপনাকে দেখাচ্ছি। দ্বিগুণ, হ্যাঁ, এই লিডের টপ পার্ট আর এই যে বুড়ো এই যে আঙুলটা আছে, এই আঙুলের এন্ড অব্দি পর্যন্ত কিন্তু আমাদের এরকম এক মাথা আসে। দেন এই এক মাথা আমরা আরেকটু ঘুরাই দিছি উপরে। সমস্যা নাই, আপনার পুরোপুরি যে এই দুইটা সাইজ আছে এটা নেওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। যদি আপনি ক্যালকুলেশন করেন, এই যে পেজের যে ফরম্যাটটা আপনি আঁকাবেন, এই সাইজ থেকে এটা হবে হচ্ছে দ্বিগুণ। এই পেজে আঁকানোটা, এটা হচ্ছে যেই সাইজে আঁকানো সেম সাইজে এখানে হবে দ্বিগুণ। তো আমরা কিন্তু ওই মাপটা নিয়ে ফেললাম। ঠিক আছে, এইবার আমরা যে কাজটা করব, আমরা সেম স্টাইলে এতটুকু যে সাইজটা আসলো, এই এতটুকু সাইজটাকে হচ্ছে আমরা এন্ড অব্দি পর্যন্ত নিব 5.5 মাথা। আমাদের ফার্স্ট টার্গেট থাকতেছে কি 5.5 মাথা হিসাব করা। খেয়াল করেন, এই যে এক মাথা, দুই মাথা, তিন মাথা, চার মাথা, পাঁচ মাথা, এই 5.5 মাথা বা 6 মাথা আপনি হিসাব করেন যেটা আমরা ধরছিলাম। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 5.5 মাথা চলে আসতেছে। আর এই পুরোটা আমরা যখন অ্যাড করতেছি তখন কিন্তু 6 মাথা চলে আসতেছে। ঠিক আছে, দিস ইজ দ্য রিয়ালিটি। ওকে, সো এখন হচ্ছে আমরা সুন্দরভাবে এখানে লাইনস গুলো দিব। দেখেন, এই যে, ঠিক আছে, এটা ছোটবেলায় আমরা যে লেখা লিখছি বিভিন্ন ধরনের অ্যালফাবেট, ওরকম টাইপসেরই লাইন এখানে বেসিক্যালি। তো আমরা কিন্তু আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে দ্বিগুণ সাইজটা নিতে হয় আর কিভাবে 6.5 মাথার হিসাবটা ধরতে হয়। ঠিক আছে, তো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার কম্পোজিশন অ্যান্ড প্রপোর্শন ফার্স্ট পার্ট বলতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ফিগার প্রপোর্শনে আরো বেশ কিছু বিষয় দেখব, যেমন রেশিও আছে। তারপর এরপরে আমরা হচ্ছে পার্সপেক্টিভ দেখব। কিন্তু রাইট নাও আমাদের যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফিগার মুভমেন্ট। হ্যাঁ, ফিগার মুভমেন্টটা কি এখন আপনারা ডাইরেক্টলি বুঝতে পারবেন, যেটা হচ্ছে আমাদের আরেকটা প্রিন্সিপাল অফ আর্টের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। খেয়াল করেন সবাই। তো এই যে ছবিটা আপনি যদি খেয়াল করেন, এখানে আবার আমরা ছবিতে চলে আসি। এই ছবিতে আপনি যদি দেখেন যে এই যে পায়ের যে শেপটা আছে এটা কিন্তু সবার সামনে, এই পায়ের শেপটা কিন্তু সবার পেছনে, তাই না? আবার দেখেন এখানে শোল্ডারটা, ডান শোল্ডারটা হচ্ছে নিচে আছে, এটা ডেল্ট বলে, নট শোল্ডার। এটা কিন্তু নিচে আছে, আবার এটা হচ্ছে উপরে আছে। তারপর ফেসটা দিয়ে যদি আপনি খেয়াল করেন, ফেসটা কিন্তু, এটা কিন্তু কোন অংশ বলেন তো? এটা হচ্ছে আমাদের বাম সাইডের অংশ। তো এই বাম সাইডের অংশটা কিন্তু বামে তাকাচ্ছে, তাই না? বামে কিন্তু চোখটা দিয়ে তাকাচ্ছে। তো এই যে ওভারঅল মানে মুভমেন্টটা আছে, এটা কিন্তু আমাদের সরাসরি এখানে ধরতে হবে। তো এরই মাধ্যমে কিন্তু আমরা অবজারভেশন করে ফেললাম। আপনি কি বুঝতে পারছেন? ব্রেইনস্টর্মিংও করে ফেললাম। আপনি এটা ছবি আঁকার শুরুতেও করতে পারেন, অথবা স্টেপ বাই স্টেপ আমি যেরকম দেখাচ্ছি এভাবে আপনি করতে পারেন। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, সো লেটস ট্রাই ইট আউট। তো আমাদের কি করতে হবে, সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড লাইন্স ক্রিয়েট করতে হবে। হোয়াট ইজ ব্যাকগ্রাউন্ড লাইন্স? দেখেন, এই যে মাথার শেপটা আছে, এই টপ থেকে শুরু করে আমরা এই অবধি পর্যন্ত এরকম একটা লাইন্স দিব। খেয়াল করেন, যেন হচ্ছে ওটা একটা জিওমেট্রিক প্যাটার্ন ফলো করে বা জিওমেট্রিক একটা শেপে আসে। দেখেন এভাবে। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবেন যে এই অংশটার থেকে যেন এই অংশটা একটু উপরে থাকে এরকম। এই ব্যাকগ্রাউন্ড লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, খেয়াল করুন। এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড লাইন। খেয়াল করুন, আমরা কিন্তু জাস্ট একটা জিওমেট্রিক শেপটাকে অ্যাড করছি। এই টেকনিকটা কিন্তু আমি আগে কখনো দেখাইনি। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ টু ইউ, যে আমি কিন্তু নতুন একটা টেকনিক আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। এর আগে আমরা যেটা শিখাইছি সেটা ডিফারেন্ট টেকনিক ছিল। ওকে, তো আপনারা এতটুকু এগিয়ে ফেলেন। আই হোপ যে আপনারা
we were talking about movement, drawing movement, a basic proportional setup, the composition of this drawing, the overall outer part. Today we will going through the boxy shape. What is boxy shape? How to draw the proper proportion with these boxy shapes and try to balance our figure with perspective. There are three principles we are already talking about. How many? Three. Number one is the proportion with proper balance. Second is balance. And third number is the perspective part. Okay, so let's start with this proportional areas. If we talk about proportion, there are so many things connected with this proportion. First of all, ratio. Second is weight. Weight is also connected with balance, because without balance we are not finding the weight. Structure, also connected with structure. Okay, so let's try to find out all the significance here. So this is our last day practice. Okay, first of all, we are starting through. Okay, so let's start with the boxy shapes. How we will divide our every single separate body structure with boxy shape. This is our challenge for today. Let's start with the head, the head part. Okay, as you can see the model picture, mind and try to attend your class in the right time. Okay, so let's start with this header part. So what is our challenge? We are adding boxy shapes with soft lines. As you can see, we marked the circle. Now we divide these circles like this, smooth and soft lines with smooth and soft line. Then we try to add another circle on the other side. Then we connect all these areas with separate lines like this. If we can talk about the facial expression or facial part, then it will divide it into three different areas. 1, 2, and this is 3. Always keep in mind that these areas are very crucial to manage the lines and overall everything, because these lines are very much in details. So the formation of lines need to be clear. I am adding quick lines. If you don't understand the lines, the process, then going through the slow video, there is an option in the record section, slow videos, or just you, I mean the speed ramp.
See, we are already creating the separation of facial expression with boxy shapes. There are multiple geometric shapes to create all these lines and facial expression parts and other things. See how does it works exactly? Just try to focus on these lines, then you will understand the geometric shape and proportion and other things. See, it's almost visible. And always try to focus on the time, because your exam time is very short and limited, so you are not spending your whole time in the particular area, because you need to complete the whole overall drawing. So it's very necessary to maintain your time in an appropriate approach. Okay, right now we are adding a bigger line like this. See the differences? Just try to focus all these geometric shape. This is a triangle shape. There is so many circles and ovals. I added oval and multiple lines in a different angle. It's type of like a cross line. See, this is a chest part of men's body. We are following this alignment, this lines alignment. It's a such as like this. See, it's like now we are moving through the other area. This is our face size. In the same way, we add opposite line of the both side of the chest. Then এই দুটো particular area হচ্ছে সরাসরি আমাদের bend করে দিতে হবে, such as like this. We are bending this area. Okay, get it? Now we are adding just lines, so many lines. Not so hard line, very much soft lines. So this is our chest part. From there, we are adding our shoulder and others part. But before doing that, we need to add some extra lines to fulfill our lower body, like lower belly part. This is also called torso. You should keep focusing there. This is a belly, circle of belly like this. Then try to add some multiple lines to cover this area, surrounded with like this. It's a very common shape, like, you know, not so enhancing line, very basic lines. এভাবে. See, it's almost covered. Then we are adding the boxy shapes. Okay, let's try to add some more circular oval shape like this area and this area as well. See, now it reflects with shoulder. Then we are also adding a bicep part.
So this is our bicep of the figure, and it's connected with the another cylinder like this. So how can I identify these lines? It's basically a facial shape like this one. This is another, a little bit bigger, but not so big, a little bit bigger. But you should keep focusing on that. In this shape and that shape will be similar, like this, and the same way like this. এটা নিচে থাকবে, এটা উপরে থাকবে, a little bit upper area. Okay, same way we are adding another oval shape for our কি বলুন তো bicep, and there will be another box shape for the other muscles or whatever it is. Okay, let's try to add another layer. This one is one layer, see, and there is another layer like this. The same way we are adding another layer like this, but this hand should be a little bit smaller because the perspective part make it smaller. So যদি আমরা এখানে দাগটা আসছে, আমরা এটা আরেকটু উপরে এনহ্যান্স করব এই এলাকায়, in this area. Okay, and this is perfect. Always focus on that. Always keep in mind that there is a little bit smaller space with divided between two hand. সেম আমরা এখানে একটা ছোট্ট ওভাল দিলাম, then try to keep lines here. This part, see, and there will be hands. Keep in mind that it is not very bigger. It's a very basic proportion of the hand. Do you understand? In the same length, same way, we are going through this area. Another oval, a little bit muscular shape of the boxy shape. দেখেন এইভাবে, a little bit cylinder shape. See, I'm adding so many lines. যদি মনে হয় এটা abnormal লাগছে, then change the lines, change the view, going through the view and shapes. But it should be looking like a কি বলেন তো abnormal lines. It should be look like a normal line. এটা পরে অ্যাডজাস্ট করা আছে, it's okay. But before doing that, we need to complete our basic কি বলেন তো shape of the drawing. Like we are talking about first attempt যে বক্সের shape, like দেখেন আমি হাতের শেপটা কিভাবে ধরতেছি. Keep it focus. And this is the gap. গ্যাপটা কি একটু বেশি হয়ে গেল, কম হয়ে গেল এখানে? আচ্ছা, এটা আমরা একটু উঠাই দিই. ইটস ভেরি ন্যাচারাল এন্ড নর্মাল যে গ্যাপটা সবসময় একরকম থাকে না. ঠিক আছে, ওকে, দ্যাটস ক্লিয়ার. আমরা চাইলে হচ্ছে হাতটাকে আরেকটু সরাইও দিতে পারি. ইটস ভেরি ন্যাচারাল এন্ড নর্মাল. First of all, we need to erase this area with this sharpener. Sorry, with this eraser.
Try to focus on the perspective. এই দেখেন এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এই গ্যাপটা কিন্তু বের হয়ে গেছে, দেখছেন? সো দিস ইজ দ্য প্রবলেম অফ দ্য হ্যান্ড পজিশন ফ্রম দিস এরিয়া। ওকে, লেটস ট্রাই টু অ্যাড সাম মোর লাইনস। এবার হচ্ছে আমাদের পায়ের পাটটা আঁকাইতে হবে। এই জন্য আমাদের একটা পা চলে আসছে। Look at the straight lines. আরে, এখানে আবার কি? আমরা এই পাটা কমপ্লিট করবো, বাট তার আগে আমাদের এই পাটা ধরাটা খুব জরুরি, বিকজ দিস ইজ দ্য ফ্রন্ট স্পেস, তাই না? ফ্রন্ট এরিয়া। জাস্ট ট্রাই টু ফোকাস দ্য বক্সি শেপস, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু 6.5 মাথার বেশি চলে আসতেছে, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করবো, এখানে শেষ করে দিব, বিকজ দিস ইজ টু মাচ লার্জার। বাট ট্রাই টু ফলো দিস এরিয়া, এভাবে আর এইভাবে, মানে এটা এখানে শেষ হয়ে যাবে। অলসো কিপ ইট মাইন্ড দ্যাট যে আমাদের হাতের আর পায়ের যে শেপটা আছে এর জন্য একটা অ্যাকুরেসি থাকে, এই হাতটা যেন এভাবে মিলে বোথ সাইডে, ছোট বড় না হয়ে যায় অনেক বেশি। এটা এখান থেকে আসতেছে, সো এই এরিয়া, দেন এই এরিয়া, এট দ্য সেম টাইম দিস এরিয়া আমরা কভার করে আমাদের কিন্তু এটা একটু উপরে তুলে দেওয়া লাগবে, মানে আমাদের এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে। সি কিভাবে করব, আমরা জাস্ট এই জিনিসটাকে এই যেটা টেনে নিয়ে আসলাম এখানে, দেখেন এরকম। তাহলে কিন্তু সরাসরি হচ্ছে আমাদের পায়ের এই অংশটা আর উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের পায়ের পার্ট।
আপনি চাইলে বক্সের শেপও দিতে পারেন, সেটাই ওকে। দেন প্রচুর পরিমাণে লাইন দেন, ইটস রিয়েলি নর্মাল। আমাদের বেশি না, আমাদের জাস্ট 6.5 মাথার আসছে, বেশি আসেনি, ঠিক আছে? এটা কমপ্লিকেটেড কিছু নাই। এটা আপাতত আমরা বক্স শেপে রাখি, আমরা পরবর্তীতে যখন এটা সলভ করবো দেন উই উইল কভার দিস এরিয়াস। এবার আমাদের এই অংশটা, এখানে আমরা এখানে এই জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করবো এখান থেকে জাস্ট। এই পায়ের অংশটা কিন্তু আমাদের অলমোস্ট হাত দিয়ে ঢেকে গেছে। খেয়াল রাখেন টুইস্টটা হচ্ছে কিন্তু এইখানে, এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আপনাকে মেজর ফিগার আউট করে নেওয়া লাগবে যে এখান থেকে আপনি যতটুকু ধরছেন এটা শোনেন, এই পার্সপেক্টিভ এখানে কিন্তু সলিড পার্সপেক্টিভ হচ্ছে এই অংশটা আর এই অংশটায়। তো এটা কিন্তু পার্সপেক্টিভের কারণে চেঞ্জ হচ্ছে, ইটস এ ভেরি ন্যাচারাল এন্ড নর্মাল বিষয়। কিন্তু এর অপোজিট যে দুটো পা আছে, এই পাটা আর এই হাতটা, এটা কিন্তু পার্সপেক্টিভের কারণে ছোট বড় লাগতেছে এই জায়গাটা আর এই পার্টিকুলার এরিয়াটায়। এটা কিন্তু আমাদের কাভার করতে হবে। বাট এই যে পা আমরা ফরমেশনে যেটা ধরছি, এই অংশটা অ্যাডজাস্ট করে, প্লাস এই যে এই সেকশন, এই সেকশনটা আমরা অ্যাডজাস্ট করে ধরছি। তো এই সেকশনটা, এই সেকশনটা কিন্তু সেম আসবে, লাইক এটা কিন্তু এখানে শেষ হবে, ঠিক আছে? এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে এখানে একবারে লাইনটা টেনে আনতে হবে। এই ছোট ছোট ব্যাপার যদি আপনি না খেয়াল করেন তাহলে কিন্তু আপনার ছবি আঁকাটা খুবই ভালো হবে না। যারা পায়ের ড্রয়িং এ খুব সমস্যা ফেস করেন তারা এই যদি পায়ের ড্রয়িংটা ধরতে পারেন বা বুঝতে পারেন, তাদের কাছে পায়ের ড্রয়িং আর খুব বেশি ঝামেলা প্রবলেম হবে না, ইন মাই ওপিনিয়ন। ওকে, সো লেটস ডু ইট টুগেদার। তো আমরা কিন্তু এই পর্যন্ত গত ক্লাসে আমাদের ড্রয়িংটাকে শেষ করে দিছি। আজকে আমরা এখান থেকে শুরু করব। সবার আগে আমরা ছোট্ট একটা করে পায়ের গোড়ালি যে অংশটা আছে সেটার জন্য একটা অবস্থা ক্রিয়েট করে নিই রাউন্ড শেপ দিয়ে। দেন আমরা পার্টিকুলার কিছু লাইনস এড করব। খেয়াল করেন, এবার আমাদের এই যে শেপটা আছে, বিশেষ করে বক্সের শেপ, আমরা এখান থেকে নিচে নামাই দিব। দেন আমরা এখান থেকে আরেকটা লাইনস এড বা বক্সের শেপ এড করব। হুম, এই পায়ে থেকে এই পায়ের ডিস্টেন্স খুব একটা বেশি হবে না। দেন দেখেন এখানে একটা নর্মাল ভাঁজ বা বিষয় থাকে। দেন এভাবে এরকম চলে যায়। এই যে দেখেন, দেখছেন? এগুলো আমাদের পায়ের বেসিক শেপ। তো এখান থেকে হচ্ছে আমাদের 4টা আঙ্গুল বের হবে আর এখান থেকে আমাদের 5 নাম্বার আঙ্গুল বের হবে। আপনি চাইলে এখান থেকে এটা এক্সটেন্ড করে দিতে পারেন। দেন আমাদের এই জায়গাটা কিন্তু আনডাইমেনশনাল লাগছে, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে কিছু এরকম রাউন্ড শেপ অ্যাড করে দিতে পারি। ডিপেন্ডস। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন লাইনস গুলো একটু অ্যাকুরেসি যায়। আর প্রচুর পরিমাণে শার্প পেন্সিল ইউজ করতে হবে। দেখেন আমি আমার পেন্সিলের সাইজটা চেঞ্জ করে নিলাম। তো এবার চলেন আমরা টপ স্পেসে চলে যাই, লাইক আমাদের ফেসের পার্ট। আমরা এখন যা আঁকতে চাই, আমরা ফুলফিল ডিটেলস কভার করতে চাই। সিম্পল স্পেসিফিক কিছু লাইনস হবে। আমাদের কাছে আরো পেন্সিল আছে কাটা, সো অনেক ডিফারেন্ট ব্র্যান্ডের, আমরা চাইলে আমাদের মন মতো ইউজ করবো। আমি একটা 2B পেন্সিল খুঁজতেছি। Yes, I found it. দেখেন, সো ফেসের ডিটেলস ধরার আগে আমরা জাস্ট এই লাইনস গুলোকে র্যাপ আপ করবো, বাট আমাদের ফেসটা অনেকটা চড়া হয়ে গেছে, যার কারণে আমরা এই চড়া ভাবটা একটু কমাই দিতে চাই, ঠিক আছে?
লাইন্স রিল্যাক্সে দিবেন, কোনো হ্যাসেল প্যারা নাই। আপনাদের একটু হোল্ড করেন তো কাইন্ডলি, দ্য ইন্টারাপশন। চলেন আমরা গিয়ে করি। তো ড্রয়িং আসলে এক একজনের কাছে এক রকম টেকনিক্স থাকে। তো আমি পার্সোনালি বিলিভ করি যে অনেক বেশি লাইন্স ইউজ করা উচিত ছবি আঁকার ক্ষেত্রে, কারণ লাইন্স ছাড়া আসলে ড্রয়িংটা খুবই ফিকে লাগে। অনেকে আরো স্পেসিফিক 2-4টা লাইন্স দিয়ে দেয়, কিন্তু আপনি যত বেশি লাইন দেখাবেন আপনার এক্সামিনারকে, তত আপনার এক্সামিনার মনে করবে যে আসলে আপনার দক্ষতাটা অনেক বেশি ভালো। ঠিক আছে, বাট ইটস ভেরি নর্মাল যে আপনি হচ্ছে আহ, কতটুকু কম লাইন দিচ্ছেন বা বেশি লাইন দিচ্ছে, বাট আপনার মেইন লাইন্সের ভেতর থেকে আপনার উচিত হচ্ছে ভালো একটা স্পেসিফিক লাইন্স বের করে আনা। ইটস ভেরি ন্যাচারাল নর্মাল। তো দেখেন এখানে হচ্ছে আমার প্রিভিয়াস যে লাইন্স গুলো আছে, অনেকে এটা বলে যে দাদা তাহলে এই লাইন্স গুলো কি মুছে দিব। আমি পার্সোনালি বলতে চাই যে এই লাইন্স গুলো মোছার কোনো প্রয়োজন নাই, ওটা রেখে দেন, আনলেস আপনি এক্সামের লাস্ট মোমেন্টে গিয়ে টাইম পাচ্ছেন টু ফুলফিল অল দ্য এরিয়াস। ওকে, তো আমি এই পেছনের সাইডটা আঁকছি কারণ এই যে অংশটা আমার বাদ যাবে পরবর্তীতে, আর যার কারণে হচ্ছে আমি এই জায়গাটাকে একটু শর্ট করে হাইলাইট করে নিলাম। জাস্ট খেয়াল করেন। আর এরই পাশাপাশি একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা কোন কোন জায়গাগুলো এক্সট্রা দিয়েছিলাম আর কোন কোন জায়গাগুলো আমাদের অ্যাডজাস্টেবল ওয়েতে আছে এখানে অলরেডি। তো কানের শেপটা আমি আলাদাভাবে একটু দেখাই দিই কিভাবে বিষয়টা আসে। তো এটা হয়ে গেল বেসিক ডি শেপ। হ্যাঁ, এখন এটাকে আপনি দুইটা ভাগে ভাগ করবেন এভাবে, এগুলো একটা ভাগ, নিচের একটা ভাগ। তো আমাদের যে কানের লতি আছে সেটা নরম থাকে, সো ওইভাবে এরকম আবার ছোট্ট একটা ডি শেপ দিয়ে আপনি এই জায়গাগুলোকে একটু একসাথে অ্যাকুমুলেট করে নেবেন। দেখছেন সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এরকম বেসিক্যালি আপনি কিন্তু কানের ভলিউমস গুলোকে আলাদা করে নিতে পারেন। অলরাইট, সো নেক্সট আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে কানের স্পেসটাকে একটু একটু আইডেন্টিফাইড করা যেতে পারে। এই অংশটাকে একটু ডার্ক লাইনস গুলো অ্যাড করে, এটা খুবই হাইলি ডিটেলস আমি বলার চেষ্টা করতেছি। সো যারা লাস্ট মোমেন্ট পর্যন্ত করতে যাচ্ছেন বা এনাফ টাইম পাবেন, তারা এই থিওরি বা এই অবস্থানে যাবেন। আদারওয়াইজ বাকি যারা আছেন তারা কিন্তু ডোন্ট ট্রাই টু ডু দিস। আপনি জাস্ট বেসিক হাইলাইট করে ছেড়ে দিবেন। ঠিক আছে, এই যে হয়ে গেল আমাদের কানেক্ট ডিটেলস। এটা ডাইমেনশনটা ক্লিয়ার হইলো, ভেতরে বাইরের পার্টটা আলাদা হচ্ছে। অলরাইট, সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আমরা যে কাজটা করব এখন, আমি এখান থেকে কিছু এক্সট্রা লাইন দিয়ে দিলাম। এটা চাইনিজ ফিগার টাইপ, আমি জানি না এটা এটা যে বিগত সালে কোথায় থেকে তারা কোয়েশ্চেনটা কপি করছিল, কোন ড্রয়িং থেকে, বাট মোস্ট প্রবাবলি এটা কোনো আর্টিস্টেরই ড্রয়িং প্র্যাকটিসের কিছু। আপনি যদি নোটিস করেন আমি কিন্তু আমার প্রত্যেকটা লাইনসের একটা কি বলেন তো ভ্যানিশিং পয়েন্ট রাখার চেষ্টা করতেছি। এবার চোখের পাটটা একবারে ঘুরে আমি পেন্সিলের ইয়ে চেঞ্জ করে নিয়েছি। সো কপালাংশটা বেশি উঠে গেছে, কমে গেছে।
আমি কেন হচ্ছে আমার এই চোখের অংশটাকে এইভাবে আনলাম, কারণ হচ্ছে আমাদের এই স্পেসটা আমরা কমাই দিব, ঠিক আছে? আমরা একবারে লাইন দিয়ে দিলাম। এই দেখেন এই হয়ে গেল। এগুলো আমাদের ঠোঁটের নাকের শেপ, আর এখান থেকে আমরা চোখের শেপটা বের করে নিছি। এন্ড দ্য সেম ওয়ে আমরা এই অ্যাঙ্গেলটাই দিব এখানে। এই অংশটা খেয়াল রাখবেন যেন ইকুয়াল থাকে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো দেখেন এখানে হচ্ছে আমাদের লাইনটা লাইট আসছে, আর এখান থেকে কিন্তু ভাঁজের অংশে এই অংশটা কিন্তু ডার্ক হয়ে গেছে। সো এই ডার্ক আর লাইটের সিকোয়েন্সটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমরা একটু ঠোঁটের পার্টটা আসি। আমরা এভাবে একটু মার্ক করে নিলাম। এগুলো আমাদের ঠোঁট, দেখছেন? তো আমাদের কিন্তু টোটাল ফেশিয়াল এক্সপ্রেশনটা আমরা এখানে ওসাউন্ড করে ফেলছি, তাই না? এবার এখান থেকে আপনি সিম্পলি চাইলে হচ্ছে আরো ডিটেলস যদি ধরতে চান, তাহলে এক্সট্রা কিছু লাইন্স দিয়ে চোয়ালের শেপটাকে নিয়ে আসবেন। অনেকে এটা করে, অনেকে এটা করে না, বাট আপনি নিয়ে আসবেন। এটা নট দ্যাট মাচ কমপ্লিকেটেড, ইটস ভেরি সিম্পল। আপনার যেরকমই ফিল হয় না কেন, এটাই হচ্ছে মূলত ফিগারের শেপ, ওভারঅল গঠন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবো। আমরা এই হাড়ের শেপটাকে একটু আগাই নিই সামনের দিকে। এবার দেখেন, যাদের মেইন সমস্যা ছিল ম্যাক্সিমাম জায়গায়, যে আপনারা জানতে চাইছেন যে এখানে আমাদের হাতের পেছনে কি কালি লাগে, দেখেন না, লাগতেছে না, কারণ আমি লাইন্স গুলো অনেক হালকা করে দিছি। আমি যখন এভাবে ঘষতেছি আমার আঙ্গুল অর আদার সাইড, এটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, লাইক কি বলে, লাইন্স গুলো আর কি অ্যাডজাস্টেবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেইগুলো লাইন ভাইয়া কার্ভ, প্রশ্ন হ্যাঁ পরে করেন, পরে করেন, আগে দেখে নেন, আগে ভালোভাবে দেখে নেন। তো বেসিক্যালি হচ্ছে যে আপনাদের যেই মানে প্রিসাইজ ওয়ার্কের যে ব্যাপারটা হচ্ছে যে আপনার বেন্ড, এই যে বেন্ড যে লাইনটা আছে এটা সবসময় ডার্ক হয়, আর এই যে এরকম দেখছেন, এটা লাইট হবে, টপ লাইট আস্তে আস্তে হয়ে এটা বেন্ড হয়ে ডার্ক হয়ে যাবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো চলেন আমরা আস্তে আস্তে নিচের দিকে একটু মুভ করতে থাকি। আমি এভাবে লাইন্স গুলোকে ছড়ায় ছড়ায় নিচের দিকে চলে যাচ্ছি। একটু হালকা উঁচু এরিয়া, বাট আমাদের এই বোনটাকে আমরা একটু হাইলাইট করতে চাই ভালোভাবে। দেখছেন এখন কিন্তু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো মূলত আমরা যেই ছবি আঁকাবো না কেন, আমাদের এই সিকোয়েন্সটাকে ফলো করতে হবে, অন অ্যান অ্যাভারেজ না, এভরি সিঙ্গেল টাইম। যে আমাদের ডার্ক এরিয়া কোনটা, লাইট এরিয়া কোনটা, কোনটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে ডার্ক হবে আর কোনটা বেশি পরিমাণে আমাদের লাইটস হবে। এই বিষয়গুলো যখন আপনি ভালোভাবে উপস্থাপন করবেন, তখন কিন্তু আপনার ওভারঅল ড্রয়িংটা খুব ভালোভাবে
হাইলাইটেড হবে, বুঝছেন? আর এইগুলাই মূলত আপনার ডাইমেনশন ক্লিয়ার করে। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে এতদিন আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাইছি বা যা প্রকাশ করতে চাইছি, যে কি প্রকাশ করতে চাইছি বলুন তো, যে এক্স্যাক্টলি কিভাবে একটা প্রপার ফিগার ড্রয়িং আঁকাইতে যদি আপনি চান, তাহলে কিভাবে ডাইমেনশন গুলোকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে, আমরা সরাসরি কি করবো বলুন তো, আমরা এখন সরাসরি আমাদের যে ওভারঅল যে শেপটা আছে এই শেপটাকে হাইলাইট করব আমরা আগের গুলোকে মিলিয়ে রেখে। এবার দেখেন, দেখছেন মনে হচ্ছে যে লাইনস গুলা পপ আপ করতেছে, এটার কারণ হচ্ছে যে আমরা এগুলোকে এভাবে হাইলাইট করেছি। এই পার্টটা কিন্তু অনেক নিচু এই পার্টটা থেকে, সো দ্যাটস ওয়াই এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টাকে ম্যানেজ করা। সো প্রত্যেকটা শেপে দেখবেন যে এখানে একটা টপ পার্ট আছে, সো আমরা এই টপ পার্টটাকে ধরে এখান থেকে হচ্ছে আরেকটা পার্টকে একটু হাইলাইট করে নিলাম। এই হয়ে গেল আমাদের হাইলাইটেড পার্ট। অনেকে আবার এরকম বক্সের শেপটাকেও হাইলাইট করে ধরে ধরে, এটাও করতে পারেন আপনি, ইটস অল আপ টু ইউ, বাট নট দ্যাট মাচ নিডেড। লাইক বুঝতে পারছেন আপনি অলরেডি অনেক লাইনগুলো ছাড়তেছেন এখানে, সো অত বেশি দেওয়ার দরকার নাই। আপনার টার্গেট থাকবে হচ্ছে নট ওভারঅল, মানে নট হেভি ডিটেল, লাইক ওভারঅল ডিটেলস আপনার মেইন টার্গেট থাকবে। কারণ আপনি যেটা সাধারণত অনলাইনে বা বিভিন্ন সোর্সে দেখেন ছবিগুলা, ওগুলো হচ্ছে অনেক সময় নিয়ে আঁকানো, হ্যাঁ ওগুলো কিন্তু 1 ঘন্টায় আঁকানো না। সো দ্যাটস ওয়াই কিন্তু ওই ছবিগুলার গঠন ধরন কিন্তু একরকম থাকে। আর আপনি যেটা প্র্যাকটিস করতেছেন সেটা হচ্ছে 1 ঘন্টার প্রিপারেশনের জন্য মেইন এক্সামে, সো ইটস ভেরি নেসেসারি যে আপনি আপনার কোন বিষয়টাকে প্রপারলি এঙ্গেজ করতেছেন। দেখেন এটারও ইয়ে শেষ, আমরা একটা পেন্সিল চেঞ্জ করি। আচ্ছা, এই গেল আমাদের, দেখছেন গঠন, ওভারঅল শেপ, লাইনস এর। আই হোপ আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে আমি কিভাবে বিষয়টাকে তুললাম। এ পর্যায়ে হচ্ছে আমরা এর আন্ডার আন্ডার লাইনস গুলো আঁকি। জাস্ট ওই সিম্পলি একইভাবে আপনি লাইনস গুলোকে দিয়ে দিয়ে যাবেন, যেন ওই প্রিভিয়াস শেপের সাথে মিলে মিলে লাইনস গুলো যেন অ্যাডজাস্টেবল হয়। হুম। আর আপনি যদি খেয়াল করেন আপনাদের যে স্যাম্পল দেওয়া ছিল সেই স্যাম্পলে কিন্তু খুবই হাইলি ডিটেলস ভাবে জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে, যে এক্স্যাক্টলি প্রতিটা ফিগারস এর ডিটেলস বা ওই গঠনগুলো আসলে কেমন দেখা যায়। আর এই অংশটা কিন্তু এরকম চাপা, লাইক বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। এবার দেখেন, এবার মনে হচ্ছে যে জিনিসটা একটু চেপে বসে আছে। ওকে, সো এবার হচ্ছে আমরা এখান থেকে এখানে ডিস্টেন্সটা বুঝি, এখানে ডিস্টেন্স তো অনেক সীমিত, অল্প। তো আপনার এই হ্যান্ড মুভমেন্ট অনুযায়ী হচ্ছে এই ডিস্টেন্স গুলোকে একটা অ্যাডজাস্টেবল ওয়েতে কভার করবেন। হ্যাঁ, এখানে দেন, ওভাল দেন, ম্যাক্সিমাম দেয়। দেখছেন আমি লাইন গুলো কিভাবে দিচ্ছি, আমার কিন্তু প্রত্যেকটা লাইন অনেক ভ্যারিয়েশন আছে, খেয়াল করেন।
এই হেভি মাসল এখানে। আমার কিন্তু লাইন্স গুলো নন স্টপ চলতেছে, সো আবার কিন্তু আমাদের এই পেন্সিলের গঠন শেষ হয়ে গেছে, সো আমি আবার চেঞ্জ করতেছি। দেখেন, ম্যাট পেন্সিল সুইচ করলাম, এটাও ইয়ে নাই। আপনি যত শার্প পেন্সিল দিয়ে আঁকতে চাইবেন, আঁকতে পারবেন, তত বেশি আপনার বিষয়গুলো অ্যাকুরেসি থাকবে। আচ্ছা, আমাদের মোটামুটি কিন্তু দুই হাতের শেপের কাজ কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার দেখেন একটু জিনিসটা কেমন আসছে, দেখছেন? অনেক মাল্টিপল লেয়ার্স এর লাইন্স আমরা অ্যাড করে কিন্তু জিনিসটাকে কভার আপ করার ট্রাই করেছি। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা হাতের শেপটা আঁকবো। একটু ক্লোজলি দেখেন হাতের শেপটা। আমরা লাস্ট ক্লাসে যেটা ধরেছিলাম আর এখন আমরা যেটাকে উপস্থাপন করতেছি, ইটস নেসেসারি। কারণ অনেকে হচ্ছে এখানে মাখায় ফেলে, লাইক বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমি জাস্ট সিম্পলি আঙুল ঘোরাচ্ছি, লাইক আমার হাতটাকে আমি আমার পেন্সিলের লাইনস গুলোকে আমি জাস্ট ঘোরাচ্ছি। আমি কিন্তু খুব বেশি কোনো কাজ করতেছি না। ইটস ভেরি ন্যাচারাল অ্যান্ড ম্যানেজেবল। দেখেন, দেখছেন হাতের শেপটা কিন্তু অলমোস্ট চলে আসছে। এবার আপনি এই জায়গাগুলোকে একটু কানেক্ট করে দেন, দ্যাট সিম্পল। এই কানেকশন আপনি এইভাবে আপনার হাতটাকে রাখতে পারেন। আপনি যদি আরো ডিটেলস চান, দেন আপনি এখান থেকে এক্সট্রা ডিটেলস বের করতে পারেন। এখান থেকে কিছু মাল্টিপল লেয়ার্স এ আপনার ক্রিয়েশনটাকে বা আপনার ক্রিয়েটিভিটাকে এনহ্যান্স দেখাইতে পারেন। বাট পার্টিকুলার লাইন্স দিয়ে দেওয়াটাই ভালো। আমি বলবো যে খুব বেশি টাইম স্পেন্ড না করা। কারণ কি, যত বেশি আপনি টাইম স্পেন্ড করবেন তত বেশি আপনার টাইম কমতে থাকবে, অন্য জায়গার জন্য কাজ কিন্তু বাকি থাকবে। সো ইটস ভেরি নেসেসারি যে টু ম্যানেজ ইউর টাইম when you attend your exam. ওকে, গেল আমাদের এই হাত। এবার হচ্ছে আমরা আরেকটা হাতে চলে আসি। সেম ওয়ে সেম লেন্থে আমরা একইভাবে কাজ করব। খেয়াল করেন, ক্যামেরাটা হয়তো বা অ্যাঙ্গেলটা একটু উল্টো পাল্টার কারণে এরকম মনে হচ্ছে, বাট দ্য নর্মাল থিং। অনেক সময় হয় কি যে লাস্ট মোমেন্টে আমাদের টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। আপনি এইভাবে হাতটাকে রেখে দেন, ইনস্ট্যান্টলি ওকে, আপনার হাতটা অলরেডি ভালোভাবে ভিজিবল আছে। আপনি অন্য অংশে চলে যান। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ট্রাই টু ফোকাস অন ইউর ওভারঅল ওভারঅল ড্রয়িং। আমাদের কিন্তু ওভারঅল ড্রয়িংটা হচ্ছে নেসেসারি। আর সবসময় মনে রাখবেন যে খুব লাইট পেন্সিল দিয়ে লাস্টে কিন্তু আর কাজ করা যাবে না। আপনি সবসময় ট্রাই করবেন যে যত পরিমাণ মানে হাই গ্রেডের পেন্সিল দিয়ে কাজ করা যায়, এটা কিন্তু বেশি ভালো আপনার আঁকানোর জন্য। এবার আমরা দেখেন আমাদের এই লাইন্স গুলোকে আমরা একটু মিলাই দিচ্ছি হালকা করে। যখন দেখবেন যে আপনার শীষ ভাঙতেছে পেন্সিলের, এর মানে হচ্ছে আপনি অনেক প্রেসার আপ করতেছেন লাইন্সে। হ্যাঁ, আপনার হাতে আর স্মুথনেসটা নাই, আস্তে আস্তে চলে যাচ্ছে। সো এই জন্য হচ্ছে ওই থাকতে থাকতে তাড়াহুড়ো না করে ওই জিনিসটাকে একদম একটা ক্যাচে বের করে আনতে হবে। এটা কিন্তু খুবই নেসেসারি। আপনি যাই আঁকেন না কেন, প্রতিটা জায়গায় যেন আপনার লাইন্স গুলো সেপারেট আর অ্যাডজাস্টেবল থাকে। ইটস ভেরি নেসেসারি এন্ড ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন?
এখানে অনেক বড় করে এটা দেখাইছে, সো ইটস নট নেসেসারি, আমরা যা দিছি না। সো আমাদের পায়ের শেপ অলমোস্ট আমরা ধরে ফেলেছি। হুম, এরপর আমরা এটা টান দিয়ে একটু উঠাই দিই। শেষ। খুব বেশি ডিটেলস এর দরকার নাই। অ্যাকর্ডিং টু ফলো দ্য টাইম, আমরা খুব বেশি হাইলি কিছু এফেক্টিভ রাখবো, বাট যেটা আমরা টাইমে মেনটেন করতে পারছি না সেটা থেকে আমরা বের হয়ে আসাটাই সব থেকে শ্রেয় বা বেস্ট। দেখেন আমাদের মাস্কিউলাস শেপে আমরা চলে আসছি। এটা ঠিক আছে, ওরকম লাইন্স ছেড়ে দেন যেন এক্সামিনার এটা দেখে বুঝতে পারে যে আপনার ভেতরে ওই ট্যালেন্টটা আছে, আপনি ওই জায়গাটাকে ম্যানেজ করছেন। এট দ্য সেম টাইম আপনি হচ্ছে আপনার লাইন্সের বৈশিষ্ট্যটা দেখাইছেন। কিছু গতিওয়ালা লাইন্স রেখে দেন। ঠিক আছে, এই হয়ে গেল, থাকলো। শর্টকাট আমরা শেষ করে দিছি। এবার খেয়াল করেন পায়ের আমি ভলিউম গুলোকে কিভাবে ধরতেছি একবারে। খুব বেশি টাইম দেওয়া যাবে না, একবারে শেষ করে দিবেন। পাঁচটা আঙ্গুল যেন ভিজিবল হয়। দেখছেন আমাদের কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এবার আপনি চাইলে এখানে গ্যাদারিং টাইপের লাইন্স দিতে পারেন, সল আপ টু ইউ, যে একটু ভাব দেখানোর জন্য আপনি এই করতে শিখছেন। বাট আমাদের কিন্তু আমরা যাই ধরছি না কেন, আমাদের কিন্তু আঁকাটা আমাদের শেষ এখানে। এবার দেখেন এই হয়ে গেল আমাদের ওভারঅল প্রেজেন্টেশন। ঠিক আছে, আমরা যা দেখছি যা আঁকাচ্ছি এটার আমাদের ওভারঅল প্রেজেন্টেশন। এখন কোনো কিছুর চান্স নেওয়ার সময় আপনি জাস্ট যদি ফিনিশ করতে চান, আপনি ঠিক আছে করতে পারেন। এরকম এক্সট্রা লেয়ার দিলেন, বুঝছেন? এই ফিগার গুলো হয় কি একটু অ্যাবনর্মাল টাইপ হয়, রিয়েল লাইফের সাথে কম মিলে আর কি। মেইন ঝামেলা হচ্ছে এটা, যেই আর্টিস্ট এটা আঁকছে বা যে আর্টিস্টের ড্রয়িং দেখে এটা কপি করা হয়েছে অ্যাজ এ এক্সাম প্রেজেন্ট হিসেবে, তারা মনে করেন যে আঁকতে আঁকতে একটা জিনিসকে অন্য লেভেলে নিয়ে যায়, আর মানে একটু সুপার ন্যাচারাল করে ফেলে। সো আমি জানি না এটা তারা রেফারেন্স আসলে কোথায় থেকে পায়, বাট এরকমই ঘটনাটা। যাই হোক, আপনি বিষয়গুলো বুঝলেন, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। ধরে ফেলেন।